হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি। যে ভিডিওটা হচ্ছে আপনারা যারা দেশি হাঁস মুরগি পালেন তাদের জন্য মূলত ভিডিওটা। আর দেশি হাঁস মুরগি পালার ক্ষেত্রে আমরা অনেকভাবে অনেক খাবার দিয়ে থাকি, যা আমাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়। মানে হচ্ছে বলতে গেলে মুনাফা কম হয়। যারা বাণিজ্যিকভাবে পালন করবেন তাদের জন্য না। বাণিজ্যিকভাবে পালন করলে অবশ্যই আপনাদের মুরগির শর্করা, আমিষ, স্নেহ সব জাতীয় খাবারের দিকে খেয়াল রাখতে লাগবে। আর যারা আমরা মূলত পারিবারিক চাহিদা পূরণের জন্য মুরগি খামার করে থাকি তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা সাধারণত মুরগিকে ভাত খাওয়ায় থাকি, অথবা কেউ হচ্ছে শুধুমাত্র ফিড খাওয়ায় থাকি। ফিড খাওয়াইলে হচ্ছে খরচ বেশি হয়, সেই তুলনায় আমরা উৎপাদন কম পাই। তো প্রথমেই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মুরগিকে কীভাবে খাবার দিলে মুরগি সুস্থ থাকবে। তো প্রথমেই হচ্ছে ভাত নিয়েছি, ভাতের সাথে ফিড মিক্সড করছি, যাতে মুরগির যেই ভিটামিন বা মিনারেলসের ঘাটতি থাকে এটা হচ্ছে ফিড দিয়ে পূরণ হয়। আর এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। তো আমি এই ৩টা জিনিস মিক্স করে মুরগিকে খাওয়ায় থাকি, যার ফলে আমার খাবার খরচ কম হয়। আর ডিম উৎপাদন বা মুরগির যে গ্রোথটা এটা আলহামদুলিল্লাহ ভালো পাই, যার কারণে আমি এইভাবেই খাবার দিয়ে থাকি। আর এটা আমার মুরগি খাইতে খুব বেশি পছন্দ করে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে খাচ্ছে। এছাড়াও আপনারা যারা বাণিজ্যিকভাবে পালন করতে চাবেন, দেশি মুরগির খামার না দেয়াই উত্তম, কারণ দেশি মুরগির গ্রোথ তুলনামূলক অনেক কম। যেখানে ব্রয়লার মুরগিকে ১০০ গ্রাম খাবার দিলে ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পায়, সেখানে দেশি মুরগি ৫০ গ্রামও ওজন বৃদ্ধি পায় না। তো সকলেই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।